আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যার সময় আরিয়া পুডিং খাবে বানায়, তাই সব উপকরণগুলো নিয়ে চলে আসছি বানানোর জন্য। তো দেখুন কি কি নিয়ে আসছি। ডিম নিয়ে আসছি আর গরুর দুধ, এটা জাল করে নিয়ে আসছি। 1 কেজি দুধটাকে জাল করে হাফ কেজি করে নিতে হবে। তা আমি 2 কেজি দুধ জাল করে 1 কেজির মতন করা আছে। এখান থেকে যতটুকু লাগবে ঠিক ততটুকু নেব। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি ডিমগুলো ভেঙে নেব, আমার সঙ্গে সঙ্গে আরিয়াও ডিম ভাঙবে। দেখুন কি করে আরিয়া ডিম করো, তুমি তোমার মতন করে করো। কি সুন্দর দিচ্ছে, অনেক সুন্দর দিচ্ছে। দাও এটা কুসুম বলে গেলে কুসুম হয় কিছু না, আরেকটা নাও। আর একটা নাও। আর একটু বেশি করে ফাটাই নিতে। আর ভাঙি না, দেখো থাক একটু কাটি দিলে আর ওইটাকে উঠায় না। আমি আজকে পুডিং বানানোর জন্য 6টা ডিম নিয়ে নিছি। দেব সামান্য লবণ, এবার দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার ছেলে মেয়ে মিষ্টি খেতে পছন্দ করে, এর জন্য আমি হাফ কাপ দিছি। এখানে 1/3 কাপ চিনি দিলেও হয় বা স্বাদ অনুযায়ী দিলেও হয়। এবার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা আরিয়া মিশাবে বলতেছে না, আরিয়া এই ডিমের উপকরণগুলো মিশাই নিক, তার ভিতর আমি দুধটা মেপে নিই। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দুই কাপ দুধ। 6টা ডিমের জন্য 2 কাপ দুধই যথেষ্ট। এভাবে ছেঁকে নেবেন, যদি সর থাকে তাহলে আলাদা হয়ে যাবে, নাহলে পুডিংয়ের ভিতর থাকলে একটা দলা দলা থাকবে। এবার দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে 2-3টে এলাচ খালি খোলায় টেলে একটু শিলপাটায় গুঁড়ো করে নেবেন, এবার ওইটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, ডিমের যে একটা গন্ধ আছে ওইটা বেরোবে না। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। চিনি ভালো করে গলে গেছে, ডিমের মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর ভিতর দুধটা ঢেলে দেব। আমার পুডিংয়ের মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার পুডিংটা সেট করার জন্য ক্যারামেল তৈরি করব। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব, এর জন্য চুলাটা ধরাই দিচ্ছি। আপনারা কিন্তু ডিমের মিশ্রণটা রেডি করে তারপরে ক্যারামেল বানাবেন, না হলে ক্যারামেল বানায় সেট করার পরে বাটিতে দেওয়া হয়ে গেলে যদি ঠান্ডা হয়ে যায় তো অনেক সময় হয় কি ওটা ফেটে যায় ক্যারামেলটা। চুলা ধরানো হয়ে গেছে, আমি কড়াইতে সামান্য একটু পানি দিছি ক্যারামেল করার জন্য।
আমি এর আগে কখনো কাঠের চুলায় পুডিং তৈরি করিনি, হয় ওভেনে আর নয় গ্যাসের চুলায় তৈরি করছি। যেহেতু প্রথমবার কাঠের চুলায় করতেছি ক্যারামেল, এর জন্য কড়াইতে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যেন পুড়ে না যায়। এবার চিনি দিয়ে দেবো। আপনারা যদি গ্যাসের চুলায় ক্যারামেলটা তৈরি করেন তাহলে চিনি পানিটা আগে দেবেন না, চিনিটা দিয়ে চিনিটা কালার আসা পরে তারপরে পানিটা দেবেন। আমার ক্যারামেল করা হয়ে গেছে, ক্যারামেলের কালারটা অনেক সুন্দর এসেছে। এবার এটাকে যে বাটিতে পুডিং সেট করব সেটাতে ঢেলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কিছুক্ষণ রাখলে এটা ঠান্ডা হয়ে জমে যাবে। আর এই কেকের মোল্ডের ভিতরে পুডিং বানাইতে বলছি, চেরির মতন শেপ হবে, তাই এটার ভিতরেও দিয়ে দেব। এটাই কেমন সেট হবে বলতে পারতেছি না, আরিয়ার বায়না তো দেখি। একটু সময় রাখলে ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা সেট হয়ে যাবে বাটির সঙ্গে। পুডিং বসানোর জন্য আমি ওই কড়াইতে পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে দিছি। এখন একটু গরম হবে পানি, সেজন্য ঢেকে দিই, গরম হয়ে গেলে দিয়ে দেব। দেখুন ক্যারামেল কি সুন্দর সেট হয়ে গেছে। এটারও এই যে কাট করলে পড়তেছে না কিছু। এবার এই পুডিংয়ের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেবো, একটু চেকে নেবেন। এবার এটা ভিতরে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার আমি পুডিংটা বসিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ঢেকে দেবো না,
পুডিং বানানো হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর জমে গেছে। আমার দুটা পুডিং হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য 2-3 ঘন্টা রেখে দেব। ফ্রিজে রেখে ঠান্ডা করলে বেশি ভালো হয়, ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভালো লাগে। তবে গরম হয়ে যাওয়ার পরে, এমনি নর্মালি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে ফ্রিজে রাখবেন। আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি। আমাদের পুডিং তো দুইটাই রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রাখছিলাম, কিন্তু ওইটা এখনও ঠান্ডা হয়নি। ওইটা বড় আর বেশি দেওয়া, কিন্তু আরিয়া খাওয়ার জন্য রেডি। চামচ নিয়ে তাই এটাই মোল্ড আউট করে আপনাদের দেখাবো। তো মোল্ড আউট করি এখন। এটা টেডি শেপে তো কেমন উঠবে না বলতে পারছি না। গোল হলে ছুরিটা দিয়ে একবারে তাড়াতাড়ি করে করা যায়। এটা কেটে কেটে যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে। আসলে অনেক সুন্দর হয়েছে, তাই না আরিয়া? অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আরে বিড়াল এবার আমি পুডিংটা কেটে নেব। আরিয়া যেহেতু বসে আছে খাওয়ার জন্য, অনেক সুন্দর হয়েছে। আগাও। এটা তো অল্প একটু দিছিলাম, কেমন হয় এটা দেখার জন্য, কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। পুডিং এটাও ঠান্ডা হয়ে গেছে, তো এটা কেটে নেব। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। অনেক মজা হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।